বাংলাদেশের হুজুররা নবী মোহাম্মদের বহু বিবাহকে বৈধ বানানোর জন্য নানান কুযুক্তি দেয়। তারা বলে তৎকালীন সময়ে নবী মোহাম্মদ বিয়ে করছিল যৌক্তিক কিছু কারণে নাকি। তৎকালীন সময়ের অসহায় নারীদেরকে সহযোগিতা করার জন্য উনি নাকি নারীদেরকে উপকার করার জন্য বিয়ে করছিল, ঠিক আছে? আর নাকি নিজের ধর্ম প্রচারের জন্য বিয়ে করছিল। মানে চিন্তা করে দেখেন, সমাজের একটা অসহায় নারীকে আপনি উপকার করবেন, তাকে বিয়ে কেন করতে হবে? আপনি নিজের ধর্ম বা নিজের মতাদর্শ প্রচার করবেন, এই জন্য গোত্রে গোত্রে যে বিয়ে করে আত্মীয় স্বজন বানিয়ে নিজের মতাদর্শ প্রচার করতে হবে। মানে লজিকটা দেখেন কি ধরনের ফালতু লজিক হুজুররা দেয়। আপনি বাস্তবিক কিছু প্রেক্ষাপট দেখেন, যেমন যীশু খ্রিস্টের অনুসারী এই পৃথিবীতে সবচেয়ে বেশি, অর্থাৎ খ্রিস্ট ধর্মের অনুসারী এই পৃথিবীতে সবচেয়ে বেশি। যীশু খ্রিস্ট কিন্তু জীবনে বিয়ে শাদী করে নাই, বহু বিবাহ তো পরের কথা। এমন বহু মানুষ আছে যারা সমাজের উন্নয়নের জন্য, নারীর নারীর উন্নয়নের জন্য কাজ করছে, ঠিক আছে? তারা তো বিয়ে কইরা কইরা মানে সমাজের নারীদের উপকার করে নাই। এটা সম্ভবও না। কারণ হচ্ছে একটা সমাজে হাজার হাজার সুবিধা বঞ্চিত নারী থাকে। আপনি কয়জনকে বিয়ে করে সেই দায়িত্ব নিতে পারবেন? কয়জনকে আপনি স্বাবলম্বী করতে পারবেন বিয়ে কইরা? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? আপনি 10 জন, 20 জন, 50 জন, 100 জনকে হয়তো বিয়ে করতে পারেন, কথার কথা। কিন্তু একটা সমাজে তো হাজার হাজার নারী থাকে সুবিধা বঞ্চিত। তাদেরকে আপনি কিভাবে মানে স্বাবলম্বী করবেন? বিয়ে করা সম্ভব? তো এটা হইতেছে ফালতু লজিক। এই হুজুরা শাক দেয়া মাছ ডাকার চেষ্টা করে। এই ধরনের লজিক কোনো সভ্য সিভিলাইজড মানুষের কাছে গ্রহণযোগ্য না। হুজুররা আরও বলে নবী মোহাম্মদের নাকি কোনো নারীর লোভ ছিল না, ঠিক আছে? ভাই, একটা পুরুষের যদি নারীর প্রতি আকর্ষণই না থাকে, তারে আপনি বাইন্দা পিটায় বিয়া করাইতে পারবেন? পারবেন না, ঠিক আছে? নবী মোহাম্মদ এতটাই নারীদের উপকার করত, মানে আপনি চিন্তা করে দেখেন, বিভিন্ন গোত্রে যায় ইহুদি গোষ্ঠীদের সাথে যুদ্ধ লাগাইতো। ওই সব গোষ্ঠীর যে পুরুষরা আছে তাদেরকে হত্যা করে, জবাই করে হত্যা করতো, হত্যা করে তাদের স্ত্রীদেরকে যৌনদাসী বানাইতো, তারপরে বিয়ে করতো। এভাবে নারীদেরকে তো অসহায় নবী মোহাম্মদ বানাইতো। নারীদেরকে অসহায়, নারীদেরকে শোষণ নিপীড়ন তো নবী মোহাম্মদ করছে। উপকার কিভাবে করছে? আরে ভাই, আমি আপনারে খুন করে আপনার বউরে বিয়ে করলাম, দাসী বানায় রাখলাম, এটা আপনার বউয়ের উপকার কেমনে হইলো? পারলে ভাই আমি আপনার বউরে মানে বিয়ে করে যৌনদাসী বানিয়ে উপকার করবো? মানে চিন্তা করে দেখেন। বা সমাজের একটা সুবিধা বঞ্চিত নারী, যার কর্ম নাই, যে ডিভোর্সি মহিলা, যার কোনো শিক্ষা নাই, কিচ্ছু নাই, সে কিছু করতে পারতেছে না, তারে আমি পারলে কোনো কিছুভাবে হেল্প করবো। তারে ভাই, সে তো এমনি অসহায়, তারে বিয়ে করে ঝামেলা টামেলা পাকা, এই উপকারের কোনো দরকার আছে? হাউ ফানি! মানে এগুলা মানুষ বিশ্বাস করে, এগুলা লজিক কিভাবে অ্যাকসেপ্ট করে কোনো সভ্য মানুষ, শিক্ষিত মানুষ আমার মাথায় আসে না। বাংলাদেশের সমাজে দেখবেন যারা জনপ্রতিনিধি আছে, যারা নারীদের উন্নয়নমূলক কাজ করে, তারা কুটির শিল্পের প্রসার ঘটায়, নারীদেরকে সেলাই মেশিন কিনা দেয়, তারপরে হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল কিনা দেয়। এভাবে তারা নারীদেরকে স্বাবলম্বী করে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ে। আপনি একটা নারীকে প্রশিক্ষণ দিবেন, তাকে দক্ষ বানাইবেন, তাকে কাজের ব্যবস্থা করে দেবেন, এটা হচ্ছে একজন নারীর জন্য উপকার। আপনি একটা নারী আপনার কাছে সহযোগিতার জন্য আসছে, আপনি মানে লালসার, সে আপনার লালসার শিকার হইল, এটা তো ভাই উপকার বলে না। নবী মোহাম্মদের কাছে নারীরা লালসার শিকার হয়েছিল, আর কিছুই না। নবী মোহাম্মদ যদি এতই ভালো লোক হইতো, তাহলে তো মানে নারীদেরকে বিয়ে করতো না, সে অন্য ব্যবস্থা করে দিত। তৎকালীন সময়ে কিন্তু নারীরা স্বাবলম্বী ছিল। নবী মোহাম্মদের যে ওয়াইফ ছিল খাদিজা, সে কিন্তু অনেক বড় ব্যবসায়ী ছিল, ঠিক আছে? তাইলে চিন্তা করে দেখেন, তৎকালীন সময়ে নবী মোহাম্মদের সময়ে অনেক নারীরা কর্মজীবী ছিল, অনেক নারীরা ব্যবসায়ী ছিল। তাহলে নবী মোহাম্মদ ওইসব না কইরা একটা অসহায় নারীকে সে মানে স্বাবলম্বী না করে দিয়ে সে বিয়ে করতো। মানে চিন্তা করে দেখেন, তার তার সমাজে সুবিধা বঞ্চিত কিন্তু হাজার হাজার নারী ছিল। সে কি সবাইকে বিয়ে করে সমস্যা সমাধান করতে পারছে? করতে পারেন নাই, ঠিক আছে? এটা কোনো লজিক্যাল ব্যাপার না যে একটা অসহায় নারীকে আপনি বিয়ের মাধ্যমে তার যৌনদাসী বানায় তার উপকার করবে। এটাকে উপকার বলে না, এটা হচ্ছে লাম্পট্টামি, এটা হচ্ছে লুচ্চামি, বদমাইশি, ফাতরামি, ঠিক আছে? আমার বুঝে আসে না হুজুররা কিভাবে এই ধরনের ফালতু লজিক দেয়, আর ধর্মান্ধ গোষ্ঠী কীভাবে সেই লজিকগুলা, সেই যুক্তিগুলা গ্রহণ করে। অন্তত কোনো বিবেকবান সুস্থ মস্তিষ্কের মানুষ এটা গ্রহণ করতে পারে না। কখনো কোনোভাবেই একজন অসহায় মানে নারীকে আপনি
বিয়ের মাধ্যমে স্বাবলম্বী করবেন, এটা কোনো ধরনের মানে বৈধ পদ্ধতি না। এটা হইতেছে আপনার লালসা, আপনার লুচ্চামি, আপনার ভণ্ডামি, ঠিক আছে?